ও ভাই রে, ও ভাই, ও ভাই, ও ভাই, ভাই রে আপনি আহেন ভাই, আপনি যাতে আমার ছেলেরে দেয় যান, আমার এই ঢাকায় আইছি আমার ছেলেরে কুয়াই বেলাইছি রে ভাই। ও ভাই, ও দোকানের তো বলে বাইরে আইছে, এই রাস্তার এনে বোম পড়তোর গায়ে একেবারে ডাইরেক্ট ঢাকায় আইছি দিনা তাই হয়ে আমি ঢাকায় আইছি কাজ করতে, আমার ছেলেরে কুয়াই বেলাইছি, আমার ছেলেরে কুয়াই বেলাইছি। 100% বোম এটা। এখানে মানে কাগজপত্র ধুমাটুমা উঠছে, এই পারে লোক, এখানে লোকজন ছিল, পোলাপান ছিল, পরে দৌড়ে সবাই উঠে গেছে। 4 জন আমাদের সাথে, আমরা সবাই চা খাই একসাথে। সে এখানে চা খেতে আসছে, তো চা খেতে এসে দোকানদারকে বলছে চা লাগে, বলছে যে চা রেডি দেওয়ার জন্য, তখন সে চা বানাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে একটা বিকট শব্দ, চারিদিকে ধোঁয়া টোয়া হয়েছে। এরপরে দেখে যে সে এখানে পড়ে আছে, মানে তারাও খুবই প্যানিকড হয়ে গেছে এর মধ্যে। তা আমাদের কাছে যেটা মনে হয়েছে, পাশে যেহেতু ফ্লাইওভার, এই ফ্লাইওভার থেকে ককটেল বা ককটেল জাতীয় কিছু একটা এখানে নিক্ষেপ করা হয়েছে, এবং ককটেলটা নিচে পড়ার আগে হয়তো মাথায় পড়ছে, মাথায় পড়ার কারণে মাথায় বাস্ট হয়েছে। এই মাথায় বাস্ট হওয়ার কারণে ইম্প্যাক্টটা বেশি হয়েছে এবং মাথায় বড় ধরনের আঘাত, যেটা প্রায় 2 ভাগের মতো অবস্থা হয়ে গেছে। এটা উদ্দেশ্য প্রণোদিত তো অবশ্যই, এটা তো না হলে এখানে কেন ককটেল মারবে? এটা তো অবশ্যই এটা জনমনে আতঙ্ক তৈরি করার জন্য এই কাজটা করা হয়েছে। তারপর আমরা ফুল ইনভেস্টিগেশন না হলে তো আসলে কিছু বলতে পারবো না। আমরা ইনভেস্টিগেশন করতেছি, এদিকে আমাদের সব চেকপোস্টগুলোও অ্যাক্টিভ করা হয়েছে। এখন দেখা যাক, ইনশাল্লাহ আমরা এটা পরবর্তীতে জানাবো। এই জায়গায় আইয়াতে শুনি বলে বোম পড়ছে ওর মাথার উপরে, বোম পড়ে এনে আর্মিরা নিয়ে গেছে, আমি এনে ছেলের দেখি নাই। আমার ছেলে, বড় ছেলে, সে এই মোটর মেকানিকে চাকরি করে, এই যে এই মার্কেটে, ওই যে প্রাইভেট গাড়িতে। মানুষ মারানোর বুদ্ধি বের করছে, আমরা গরিব, শুধু মারতেছে, আমাকে দিতেছে না কিছু শান্তি। আমরা দেখলাম রক্ত, লাশ তো দেখি নাই, আমরা আবার খবর পেয়েছি।